হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রীস টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর থার্ড সেমিস্টার লেসন 2024 এর অঙ্ক থেকে মডেল 11 সলভ করব। কি রয়েছে দেখো, 16 এর বর্গমূলের বর্গমূল কত? বর্গমূল বের করে নেবে প্রথমে 16। দেখে নাও 16 বর্গমূল কত হয়ে যাবে, √4² = 4। আবার তোমার এই 4 এর বর্গমূল করতে বলেছে 2² হয়ে যাবে, স্কয়ার উঠে যে উত্তর আমাদের কি হয়ে যাবে 2। সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এক্সি আইএক্স, এক্সি মানে কত আমাদের 90, আর আইএক্স মানে কত 9। 90 আর 9 কত হয় তাহলে 99। তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক। আমাদের 3 কি বলেছে, 2022 সালের 1 ফেব্রুয়ারি বুধবার ছিল, ঠিক আছে। এবার বলেছে কি যে 1/4/2012 তবে কি বার হবে, ঠিক আছে। এটা কত মার্কস দিয়েছে, 1 মার্কস। কিন্তু তোমাকে যখন হিসাব করতে হবে না, অনেকটা লম্বা ভাবে হিসাব করতে হবে, তো এটা 1 মার্কসের কোশ্চেন আমার মতে। দেখো এটা কিরকম ভাবে হবে উত্তরটা। প্রথমে আমরা কি করব, 2022 সালের ওই তারিখ থেকে 2022 সালের ওই তারিখটা আমরা বাদ দিয়ে দেবো, যে কতটা বছর, কতটা মাস, কতটা দিন হচ্ছে আমাকে বের করতে হবে। দেখে না, দেখো 2022 সালের 2 মাসের 1 তারিখ আর 2012 সালের তোমার 1 এপ্রিলটা যদি বিয়োগ করি, বিয়োগটা দেখে না, প্রথমে 0 0 মানে তোমার 0ই হচ্ছে এখানে। তো 2 থেকে তো 4 বাদ যাবে না, তো বছর থেকে আমরা 1 বছর ধারণ মিনস 12 মাস। 12 + 2 14, 14 থেকে 4 বাদ দিলে 10 মাস হচ্ছে। আর এখানে 2021 থেকে 2012 বাদ দিলে 9 বছর, ঠিক আছে। এবার 9 বছর 10 মাসকে দেখো আমরা কি করব। 9 বছর কি 9 × 365, তোমার বলবে যে তাহলে যোগ 2 দিয়েছি কেন, দেখে নাও। এটা এরকম ভাবে লিখবে, যেহেতু এই 9 বছরের মধ্যে 2016 সাল আর 2020 সাল কি হচ্ছে, অধিবর্ষ হচ্ছে, অর্থাৎ এই 2 বছর কত দিনে হচ্ছে, 366 দিনে, তাই 2 যোগ করা হয়েছে। বাকি দিনগুলোতে 365 বছর, বাকি বছরগুলো এই যে 2টা বছর কিন্তু 366 দিন, ঠিক আছে। সেজন্য 2 যোগ করেছি দিন বের করার জন্য, ঠিক আছে। এরপরে আমাদের কি রয়েছে, 10 মাস, ওটাকেও আমরা দিনই বার করবো। তো 10 × 30, কারণ আমরা নর্মালি কি জানি, মাস কিন্তু মানে তোমার 28 মাস হয়, 29 মাস হয়, 31 মাস হয়, 30 মাস হয়, কিন্তু অঙ্কে সুবিধার জন্য কিন্তু 30 মাস ধরা হয়, মানে 30 দিনে 1 মাস ধরা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেখে নাও এটা। তো 9 এর সাথে যখন 365 গুণ করবো, 3285 বেরোবে, তার সাথে 2 যোগ প্লাস 300 দিন। এবার এটা যোগ করলে 3287 প্লাস 300 যোগ করলে 3587। আবার 1 সপ্তাহ সমান 7 দিন। এবার দেখো আমরা ভাগ করে নেবো, ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে 3 এক্সট্রা থাকবে, ঠিক আছে, 3 দিন এক্সট্রা পড়ে থাকবে। এবার দেখো কি লিখবো, 2022 সাল থেকে 2012 সাল কি পিছিয়ে রয়েছে, অতএব তোমার 1 ফেব্রুয়ারি 2022 তারিখ যদি বুধবার হয়, তাহলে 1 এপ্রিল 2012 সালের তারিখ কত থাকবে, 3 দিন পিছিয়ে থাকবে, এই তো। অতএব রবিবার হবে। দেখো বুধবার পিছিয়ে এলে মঙ্গলবার, তারপরে সোমবার, তারপরে রবিবার। তো আমাদের উত্তরটা হয়ে যাবে রবিবার, ঠিক আছে। তো এখানে আনসারটা কি হয়ে যাবে, রবিবার। বুঝতে পারছো তো কিরকম ভাবে করা হয়েছে এটা। এরপর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো অনুপাতের পূর্ব পদ উত্তর পদের চেয়ে যদি বড় হয়ে যায়, তাহলে তাকে আমরা কি বলবো, বলবো গুরু অনুপাত, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো। দুটির সংখ্যার গুণফল যদি 1 হয়, তাহলে একটির সংখ্যা অপরটির কি হবে, অনন্যক হবে। যেমন ধরো যদি বলি যে 2/3, ঠিক আছে, এর অনন্যক দেখো 3/2। যখনই আমরা কাটাকুটি করবো তবেই তো আমাদের 1 উত্তর হচ্ছে, ঠিক আছে। এই জন্য কিন্তু অপরটি একে অপরে কি হয়ে যাবে, অনন্যক। নেক্সট প্রশ্ন কি রয়েছে, চিত্র ও প্রতীক দিয়ে সংখ্যামালা দিয়ে তৈরি করো। c কে 3 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে 7 যোগ করো। c গুণিত 3 যোগ 7, 3c যোগ 7 আমাদের উত্তর হয়ে যাবে। এবার হচ্ছে 4 মিটার 20 ডেসিমিটার = কত সেন্টিমিটার, ঠিক আছে। তো এটাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কি করব আমরা, 4 মিটার 20 ডেসিমিটারকে আমরা কি করব, প্রথমে ডেসিমিটারে বের করে নেব। 4 × 10 কেন লিখলাম, কারণ মিটারের পর ডেসিমিটার মিনস 1 ঘর আমরা ডান দিকে এগিয়ে যাচ্ছি, সেজন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। বাম দিকে যদি মানে এগিয়ে আসতাম, তখন আমাদেরকে কি করতে হতো, ডিভাইড করতে হতো। আর এখানে তোমার ডান দিক, তাই আমরা মাল্টিপ্লাই করলাম। এখানে দেখো 4 × 10 ডেসিমিটার যোগ 20 ডেসিমিটার সমান 40 ডেসিমিটার যোগ 20 ডেসিমিটার সমান 60 ডেসিমিটার, ঠিক আছে। এবার
ডেসিমিটার থেকে, বাট আমার ডেসিমিটার তো আমাদের আনসারটা চাইনি, আমাদের চেয়েছে কিসে, সেন্টিমিটার। ডেসিমিটার থেকে যখন আমরা সেন্টিমিটারে যাব, আরও আমাকে কিন্তু এক ঘর ডান দিকে এগিয়ে যেতে হচ্ছে, সেজন্য আমরা 10 দিয়ে গুণ করলাম, তো 600 সেন্টিমিটার উত্তর পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, 1.50 টাকা এবং 3.50 টাকার অনুপাত কত। দেখো কি করেছি, প্রথমে আমরা কি করলাম, দশমিকটাকে সামান্য ভগ্নাংশে বের করলাম। তো কত হয়ে যাবে, 150/100, কেন দশমিকের পরে দুটো শূন্য, তো একের পিছনে দুটো শূন্য। এখানে কি করেছি, হর দুটোতেই সেম যেতে রয়েছে, দুটোতেই আমরা কি করলাম, অমিট করে দিয়েছি। 150 থাকলো, 350 থাকলো, 0 0 কাট করে দিয়েছি, 5 3 15, 5 7 35, তো আমাদের উত্তর হয়ে যাবে 3:7। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন 2-এর আগে কি বলেছে, ভগ্নাংশে পূর্ণতা করো। দেখো এক্ষেত্রে আমাদের কি রয়েছে, 3 আমাদের পূর্ণ সংখ্যা ছিল, এরপরে হচ্ছে 205। দেখো 205 হচ্ছে এই যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, 205 205 205 এরকম টাইপের। ঠিক আছে, তো 205 আর বলেই ছিল পৌনঃপুনিক, এই 205 পুরোটাকে নিয়ে, ঠিক আছে, সেজন্য কিন্তু 3টা 9 হয়েছে। এরপর আমরা কি করব, ভগ্নাংশের যোগ, লসাগু আমাদের হয়ে যাবে 999, 3 গুণিত 999 যোগ 205 গুণিত 1, গুণ করে নিয়েছি দেখে না, 2997 যোগ 205 বাই 999 সমান 3202 বাই 999, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, 2-এ বিয়োগ করো। দেখে নাও, প্রথমে আমাদের বিয়োগ যাবে না, কারণ 19 দিন থেকে তো 21 দিন বাদ যেতে পারে না, সেজন্য আমরা কি করবো, মাসের থেকে 1 মাস নেব। 1 মাস সমান কত দিন, 30 দিন। 30 যোগ 19 সমান কত, তোমার 49। 49 থেকে 21 যদি আমি মাইনাস করি 28 আনসার হচ্ছে। আর এখানে তোমার রয়েছে কত, 5 মাস, তো বা এখানেও বাদ যাচ্ছে না, তো আমরা কি করবো, 1 বছরের থেকে ধার নেব। 1 বছর সমান 12 মাস, আর 12 5 17, 17 থেকে 9 বাদলে কত হচ্ছে আমাদের 8 মাস। তো এখানে পড়ে থাকছে 10 বছর থেকে 5 বছর যদি বাদে 5 বছর উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তিনি বলেছে 24টি কুলের মধ্যে 4টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কতটা পচে গেছে। দেখো 24টি কুলের মধ্যে 4টি কুল পচে গেছে, একটি কুলের মধ্যে নিশ্চয়ই কম পচবে, তো 1/24টি পচে গেছে। শতকরা মানে কত, 100, তাহলে 100টি কুলের মধ্যে কতগুলো পচবে, নিশ্চয়ই বেশি পচবে, তো 4/24 গুণিত 100, কাটাকুটি করবে, দেখবে কত আমাদের বেরাবে, তোমার 100/6। আর তাকে যদি আমরা ভগ্নাংশে মানে মিশ্র ভগ্নাংশে বের করি, 16 পূর্ণ 4/6, আবার 4/6 কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে 4 2 3 6, তো উত্তর আমাদের হয়ে যাবে 16 পূর্ণ 2/3 কুল পচে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাই। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে 4-এ রয়েছে। ঠিক আছে, 4-এ কি বলেছে আমাদের, তোমার 3 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র ব্যাস যায় নাম দাও। এখানে 3 সেমি কি করবে, 3 সেমি টানার পর আমি এখানে আরও একটা নাম নিয়ে নিয়েছি। ঠিক আছে, যেহেতু এখানে কিন্তু কোনো রকম নাম উল্লেখ করে নেই, সেজন্য এটা নিয়েছি। তো এটাতে ওতে বসিয়েছি, আর এর বিন্দু পর্যন্ত মাপ নিয়ে কি করলাম, একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, যখনই রাউন্ড টানতে চাই তখন এটা হেজি হয়ে যায় কিনা জানি না। ঠিক আছে, তো এটা বেরিয়ে গেল আমাদের ব্যাসার্ধ। এবার সেই বিন্দু বরাবর পুরোটা যদি আমি টানি, মানে এপাশ ওপাশ, তো ওটা হয়ে যাবে আমাদের কি ব্যাস। ঠিক আছে, আর এখানে যা বলেছে, তুমি এই কেন্দ্রবারে যে কোনো জায়গাতে দুটো বিন্দু যখন অ্যাড করে নেবে, তো ওই পোর্শনটা আমাদের কি হয়ে যাবে, যে এটি একটি বৃত্ত, এখানে ও হচ্ছে কেন্দ্র, ও আর হচ্ছে ব্যাসার্ধ, এই মানে হচ্ছে ব্যাস, আর কিউপি হলো যে, বাকিগুলো তোমার লেখা দরকার নেই, যেহেতু তোমাদের চাইনি এখানে। ঠিক, সবটি পূরণ করো, আকার আর প্রতিসম রেখা। দেখো আমি সাইডে লিখে দিয়েছি এবং বলেও দিচ্ছি কিভাবে হয়েছে। সমদ্বিবাহু মিনস দুটো বাহু সমান, ধরো এই বাহুটা আর এই যে বাহুটা, এই দুটো সমান, মিডল বরাবর যখনই তুমি লাইন টেনে, তো এটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, মিনস এই একটা রেখা বরাবর ভাঁজ করলে কিন্তু দুটো মানে তুমি একটি মানে রেখা পাবে যা সমান দুভাগে মানে ত্রিভুজটাকে ভাগ করছে। আর যদি বর্গক্ষেত্র আঁকি, তোমাদের লাইভই করে দেখাই, তোর বুঝতে সুবিধা। একটা বর্গক্ষেত্র যদি আমি এরকম মিডল বরাবর টানি, তো দেখো দুপাশে সমান ভাবে ভাগ হয়ে যাচ্ছে, কারণ কি বলতো, এটা কিন্তু 4টা বাহু কিন্তু সমান, 4টা কোণ কিন্তু সমান, সেজন্য। আবার যদি আমি এই বরাবর টানি, প্রস্থ বরাবর, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, এক্ষেত্রেও একটা আমি রেখা পেলাম, যা হচ্ছে তুমি যদি একটা কাগজকে ঠিক ওই বরাবর ভাঁজ করে নাও, দেখবে সমান দুপাশে কিন্তু ভাগ পাচ্ছে। আবার যদি আমি কোণ বরাবর করি, এরকম পোর্শন বরাবর করি, তখন আমি একটা সমান পেয়ে যাব। আবার এই কোণ বরাবর যদি করি, ঠিক আছে, তো এক্ষেত্রেও কিন্তু আমি এটা সমানভাবে দুপাশ পেয়েছি। তো টোটাল আমাদের কটা বেড়েছে, 4টা। আর আয়তের ক্ষেত্রে দেখে না, আয়তের ক্ষেত্রে কটা পড়াবে, 2টা, মানে 1 আর 2। ঠিক আছে,
আর বৃত্ততে অসংখ্য, ঠিক আছে। এই তো বিন্দু, তুমি এইরকম ভাবে টানতে পারো, এরকম ভাবে টানতে পারো। মোটামুটি বিন্দু মানে কেন্দ্র বরাবর তুমি যাই টানো না কেন সেটা কিন্তু সমানভাবে ভাগ হয়ে যাবে, তো অসংখ্য হয়ে যাবে। -14 থেকে বড় চারটি ঋণাত্মক সংখ্যা কি যাবে? -13, -12। দেখো তোমরা অনেকে বলবে যে 14 তো বড় হবে, কি করে 13 হলো? দেখো সোজা একটা উত্তর, মানে খুব সহজভাবে যদি বলা যায়, তোমার কাছে 14 টাকা কম, আমার কাছে 13 টাকা কম, তাহলে কে বড় এখানে? ঠিক আছে, আমি অবশ্যই। আবার ধরো তোমার কাছে রয়েছে ধরো -13, মানে 13 টাকা কম পড়েছে, আমার কাছে কম পড়েছে 12 টাকা, তো পজিটিভ সাইনটা তো আমার না, সেজন্য কিন্তু এগুলো বড় হয়ে যাবে। এরপর রয়েছে দেখো √ওভার একটা তোমার বলো বর্গমূলের যোগ রয়েছে, তো তোমাদের দেখাই। √ওভার দেবে 15 স্কোয়ার মিনিট 225 আর 20 স্কোয়ার মিনিট 400, দুটোকে যোগ করে 625। 625 তুমি যদি বর্গমূল করে থাকো 25 স্কোয়ার, তুমি উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারো, ঠিক আছে। 25 স্কোয়ার √ওভার উঠে গিয়ে 25 উত্তর হয়ে যাবে। এরপর রয়েছে আছে কি বলেছে, একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম, তো এক প্যাকেটের দাম কত দেখে নাও। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, আর ভাগ করলে হয়ে যাবে 3.15 গ্রাম। আমি কিন্তু পাশে ভাগটা করে দিয়েছি। এরপরে হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো, দেখে নাও। একটা লাইন টানবে 0 দিয়ে, ডান দিকে +1 +2 +3 এমন ভাবে করে যাবে, আর বাম দিকে -1 -2 করে যাবে। এবার +7 প্রথমে বলেছে, তো +7 পর্যন্ত আমরা আসবো। তারপর ঠিক যেহেতু মাইনাস সাইন বলেছে, তোমাকে কিন্তু বাম দিকে আসতে হবে। বাম দিকে আমি এলাম 12 ঘর, 12 ঘর যখন আমরা পিছিয়ে এলাম, তো আমার পজিশন কি হয়ে যাচ্ছে? -5, আর ওটাই হয়ে যাবে আমাদের এখানে সংখ্যা রেখার সাহায্যে যোগফলের উত্তর, ঠিক আছে, -5। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে? সরল করো। সরল করাটাও সব থেকে ইজি রয়েছে, দেখে নাও। এই তো পোর্শন +7 যেমন আছে তেমন থাকলো, প্লাসে প্লাসে +9, মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় +3, মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস, আর 4 যেমন আছে তেমন থাকলো। তো সবগুলোকে তুমি যোগ করে না, তো উত্তর আমাদের হয়ে যাবে কত? 23। নেক্সট দেখো কি রয়েছে। 3 রয়েছে চিত্র সহ সবিস্তারে বর্ণনা করো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর সামান্তরিক যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি ও দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে আমরা কি বলবো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এখানে আমি ছবিটা এঁকে দিয়েছি, একটা কোণ 90 ডিগ্রি এঁকেছি, দুটো বাহুর সমান 2.5 আর একটা রয়েছে 3 সেন্টিমিটার। সমান্তরিক দেখে নাও, যে চতুর্ভুজের দুই জোড়ায় বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান হয় তাকে কি বলে? সামান্তরিক বলে। দেখো এখানে আমি এঁকে দিয়েছি, এখানে AB আর CD সমান, আর AC আর BD সমান, ঠিক আছে, দেখে নাও। ওকে, নেক্সট আমাদের কি বলেছে দেখো, 15,876 কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। আমাদেরকে কি করতে হয়? বাম দিক থেকে জোড়া জোড়া করে সংখ্যা নিতে হয়, আর কি করতে হবে? তোমার যেটা বর্গ আকারে লেখা যায় সেই সংখ্যা দিয়ে তোমাকে কিন্তু ভাগ করতে হবে। দেখো এক্ষেত্রে হয়ে যাবে 1 একে 1 হয়ে যাবে, 5 8, আর এখানে যে সংখ্যা নেবে তার ঠিক ডবল নেবে, 2 নিয়েছো, 1 ডবল 2 হয়ে গেল, মানে 2 দিয়ে তোমাকে গুণ করতে হবে। এবার এমন একটা সংখ্যা নাও, সেই সংখ্যাটা দিয়ে যে সংখ্যাটা তুমি নেবে তা দিয়েই কিন্তু তোমাকে গুণ করতে হবে। আমি তো 2 নিয়েছি, তো 22-এর সাথে 2 গুণ করলে 44 হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো বিয়োগ হয়ে যাচ্ছে 14, আর জোড়া সংখ্যায় নামাতে হবে, 76 নামলো, 12 ডবল কত হয়ে যাবে? 24। এবার দেখো এক্ষেত্রে যেহেতু এখানে 6 রয়েছে, তুমি কিন্তু ইজিলি বোঝার চেষ্টা করবে যে কোন নাম্বার এমন দিলে যা হচ্ছে শেষে 6 আসছে। দু ক্ষেত্রে হয়ে থাকে, যদি তোমার এক হলে 4 থাকে, কারণ 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 হয়, তো শেষে 6 হচ্ছে। আর 36 যদি 6 যদি থাকে, 6 6 36, তো এই দুটো দিয়ে তুমি ট্রাই করবে, তোমার কিন্তু উত্তরটা চলে আসবে। তো আমি এখানে করেছি 246-এর সঙ্গে যখন 6 গুণ করলাম তখন কিন্তু 1476 হয়ে যাচ্ছে। তো আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে আমাদের উত্তর কত হচ্ছে? 126। এরপর হচ্ছে 5-এ কি বলছে, আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, পড়ার বই 28টা হলে গল্পের বইয়ের সংখ্যা কত? দেখে নাও, ধরি আমার পড়ার বই ও গল্পের বইয়ের সংখ্যা যথাক্রমে 4x 3x, আর এখানে তোমার গল্পের বই পড়ার বইটা দেওয়াই রয়েছে 4x = 28 বা x = 28/4, আর 4 7 28। গল্পের বইয়ের সংখ্যা তাহলে কি হয়ে যাবে? 3x, আর এখানে x এর মান কত ছিল আমাদের? 7, 3 × 7 কত হয়ে যাবে? 21, ঠিক আছে, 5 হয়ে গেল। এরপর রয়েছে দেখো 6 রয়েছে আমাদের কত ঘন্টা কত সেকেন্ড তোমাকে বের করতে হবে। এক্ষেত্রে আমি কি করেছি, সবগুলোকে প্রথমে সেকেন্ডে বের করে নিয়েছি। 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড, তো 4 ঘন্টা সমান 4 × 3600 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড,
তো 30 মিনিট সময় 30 গুণিত 60 সেকেন্ড, আর কত রয়েছে 18 সেকেন্ড। ঠিক আছে, এরপরে আমাদের কি রয়েছে দেখো, এখানে যোগ সাইন দিলে বেটার হবে, যোগ সাইন দেবে। ঠিক আছে, এরপরে দেখো তোমার এখানে গুণ করেছি 14,400, 30-এর সাথে 60 গুণ করতে 1800, আর যোগ 18, সবগুলোকে যোগ করতে হয়ে গেছে আমাদের কত 16,218। একে যদি আমি 9 দিয়ে ভাগ করি আমাদের উত্তর কত হচ্ছে 1802 সেকেন্ড। আর এখানে মিনিট সেকেন্ডে আমি বের করে নিয়েছি, সেই জন্য আমি কী করবো 60 দিয়ে ডিভাইড করবো। 60 দিয়ে ডিভাইড করতে দেখো না, ভাগফল আমাদের 30 বেরিয়েছে, তো ওটাই আমাদের মিনিট হয়ে যাবে, আর ভাগশেষ বেরিয়েছে 2, তো ওটাই কিন্তু মানে সেকেন্ডে হয়ে যাবে। ঠিক আছে, দেখে নিয়েছো। নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500-কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। এক্ষেত্রে আমরা কি করব, যেটা ভাগশেষ থাকবে ওটাকে আমরা যথাক্রমে বিয়োগ করে নেব। বিয়োগ করতে আমাদের কত হচ্ছে 2268, আর এটাতে বিয়োগ করতে কত হয়েছে 3444। এবার যখন ওই দুটোর মানে গসাগু করব, তো আমাদের উত্তর কত হয়ে যাবে 84। তো হয়ে যাবে বৃহত্তম সংখ্যাটি হলো 84, যা দিয়ে 2300 3500-কে ভাগ করলে 32 ও 56 ভাগশেষ থাকবে। ওকে, পরের প্রশ্ন আমাদের রয়েছে 8-এ, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, আর টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। তো আমার কাছে এখন কত রয়েছে দেখে না। 150 টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, তো 150 গুণিত 3/10, 3/10 কেন লিখলাম, দশমিকের উপর একটা অঙ্ক রয়েছে, তো 3/10 হয়ে গেছে, এই জন্য কাটাকাটি করতে 45 টাকার খাতা কিনলাম। আর 150 টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, 150 গুণিত 4/10 কাটাকুটি করতে 60 টাকার গল্পের বই কিনলাম। তাহলে আমি খাতা ও গল্পের বই কিনেছি, টোটাল যোগ করে নাও, 45 যোগ 60 সমান কত 105 টাকার খাতা কিনেছি। তো আমার কাছে কত টাকা পড়ে গেছে, 150 টাকা ছিল, 105 টাকার খাতা কিনে নিয়েছি, বিয়োগ করে দাও, কত হয়ে যাবে 45 টাকা কিন্তু বলো পড়ে থাকবে আমার কাছে। ওকে, নেক্সট দেখে নিয়েছো তো। ওকে, নেক্সট আমাদের কি বলেছে, দুর্গানগরে পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হবে, হাবিব X টাকা চাঁদা দিল, মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকায় বেশি চাঁদা দিল। মুস্কান কত টাকা চাঁদা দিয়েছে দেখি না, হাবিব যদি X দেয়, মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, দ্বিগুণ মানে 2 গুণিত মানে X গুণিত 2, কার থেকে হাবিবের থেকে, তার থেকে আবার 10 টাকা বেশি দিয়েছে, তো যোগ 10, তো 2x প্লাস 10 টাকা বেশি দিল। ঠিক আছে, দেখে নিয়েছো। এরপর আছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দিয়ে বিভাজ্য। এক্ষেত্রে আমরা কি করবো, লসাগু করবো। লসাগু করতে হয়ে যাবে 600, কিন্তু 600 তো নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা না। যখন তুমি এই লসাগুটা উল্লেখ করবে, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, দেখো 2 দুটো রয়েছে, 5ও দুটো রয়েছে, কিন্তু এখানে 2 আর 3 কিন্তু সিঙ্গেল রয়েছে। তো আমরা কি করবো, পূর্ণবর্গ করার জন্য 2 3 6 দিয়ে মাল্টিপ্লাই করে নেব, 3600 হয়ে যাবে। দেখো এবার দেখো এই 3600 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে পেলাম। এই 3600-কে আমরা কি করব, বর্গমূল যায় এরকম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করার চেষ্টা করবো। 3600-র সাথে যদি আমি 4 দিয়ে তোমার গুণ করি, কত হয়ে যাচ্ছে 14,400, সেটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 3600-ই কিন্তু ক্ষুদ্রতম, আর 3600-ই কিন্তু বৃহত্তম 4 অঙ্কের মানে সংখ্যা হয়ে যাবে। তো 3600 হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা, যা বলো, যা হচ্ছে তোমার 8, 15, 20 ও 25 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, দেখে নিয়েছো। ওকে, দেখেছো। নেক্সট প্রশ্নে যাই। নেক্সট বলেছে 7 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12 ও 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। দেখো এই অঙ্কগুলো বারবার কিন্তু রিপিট হচ্ছে। আমরা প্রথমে লসাগু বের করবো, লসাগু বের করতে হয়েছে 48, 48-এর সাথে মাল্টিপ্লাইড বাই 1 + 3 কেন করলাম, কারণ এই যে 48-কে কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে, যদি আমি এর সঙ্গে 3 যোগ করি তবে তো 3টা ভাগশেষ পড়ে থাকবে না, মানে 48-কে ভাগ চলে যাচ্ছে। তো ধরো এরকম কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি করবো, 2 এর সাথে যদি 1 যোগ করে নিই 3 হয়ে যাচ্ছে, দেখো 2 দিয়ে যখন আমি ভাগ করতে যাচ্ছি 1 ভাগশেষ থেকে যাচ্ছে, বুঝতে পেরেছি, এরকম ভাবে এই অঙ্কটা। তো আমি সেকেন্ড স্টেপ কি করেছি, 48 গুণিত 2 যোগ 3 99, এটাকেও 7 দিয়ে ভাগ যাচ্ছে না, 48 গুণিত 3 যোগ 3
সমান কত হচ্ছে তোমার 147। 147কে তোমার 7 দিয়ে ভাগ যাচ্ছে, আর এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ যায় মানে ভাগ করি তো 3 কিন্তু ভাগশেষ থেকে যাবে। ঠিক আছে, 3 কি বলেছে দেখো, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 রুপিস বাড়ি ভাড়া দেন তবে অনিল বাবুর মাসিক আয় কত? ধরি অনিল বাবুর মাসিক আয় x টাকা, x গুণিত 22/100 সমান কত? 1870 টাকা। কেন? মাসিক আয়ের হচ্ছে 22%, মাসিক আয় আমি যদি x ধরেছি, তার 22% মানে 22/100, আর সেটাই কত হচ্ছে তার 1870 টাকা। তো দেখে নাও, এটা বাড়ি ভাড়া দিয়েছে, তো x গুণিত 22 আর এর পাশে গুণ আকারে থাকলো x সমান ডিভাইডেড বাই 22, কাটাকুটি করবে দেবে 8500। এটাই হয়ে যাবে অনিল বাবুর মাসিক আয়। নেক্সট প্রশ্ন সরল করে দেবো, সরল করাটা আমি মডেল 3 মানে 9 দেখিয়ে দিয়েছি, আর দেখাচ্ছি না সেই জন্য 3-এর 5-এটা। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 6.7 সেমি দৈর্ঘ্যের একটা সরল অঙ্ক মানে সরল রেখাংশ অঙ্কন করে এটি 4 মানে সমান 4 ভাগে ভাগ করো। নিয়ে নিয়েছি দেখো 6.7, আর এটা ডিভাইড করা তো তোমরা অবশ্যই জানো, বারবার আর কি বলতে হবে। দেখে নাও, বিতে নিয়েছি, এর দিকে ঠিক অর্ধেকের বেশি নেবে, হ্যাঁ অর্ধেকের বেশি নিয়ে উপর নিচ করে কাটবে, ঠিক এতে বসাবে উপর নিচ করে কাটবে, অ্যাড করবে, দুভাগে পেয়ে গেলাম। এবার বিডি কে কি করব, অর্ধেকের বেশি নিয়ে উপর নিচ করে হ্যাঁ কেটে নেব। ঠিক আছে, কাটার ফলে কি হচ্ছে, দুটোকে অ্যাড করে দিলে দেখো দুটো পেয়ে গেলাম। সেম এরকম ভাবে এ ডি কেও সমান ভাগে ভাগ করে নেব। তো এখানে এসি সমান সিডি সমান ডিই সমান এবি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। বা তুমি এরকম লিখতে পারো যে এসি যোগ সিডি যোগ ডি যোগ ইবি যোগ সমান 6.7 সেন্টিমিটার, এটা লিখতে পারো। এরপর রয়েছে দেখো তোমাকে 120 ডিগ্রিকে তোমাকে কি করতে বলেছে, 4 ভাগে ভাগ করতে বলেছে কোনটাকে। তো এক্ষেত্রে আমি কি করব, একটা বৃত্তচাপ এঁকে নেব। ঠিক আছে, প্রথম যে তুমি চাপটা নেবে, ঠিক আছে, দাঁড়া 1 সেকেন্ড, সেম মাপটা নিয়ে তাহলে বুঝাতে সুবিধা হবে। নিলাম, আর ওটাকেই আমরা কি করব, দুভাগে কাটবো দুবার। প্রথম কাটাটা 60, তারপরটা কত হচ্ছে তোমার 60, টোটাল হচ্ছে 120। ঠিক আছে, তবে এক্ষেত্রে আমি সরাসরি কিন্তু অ্যাড করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু পেন্সিল কম্পাসের সাহায্যে ডিভাইড করতে বলেছে তো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করেছি। অর্ধেকের বেশি নেবে, উপর নিচ করে কাটবে, এই পাশেও ঠিক মানে তুমি উপর নিচ নয় সরি মানে জাস্ট উপরে কাটবে, একটা পয়েন্ট পাবে, অ্যাড করে নেবে। দেখবে যেখানে আমি প্রথম যে বৃত্তচাপটা মানে কাট করেছিলাম ওটা কিন্তু 60 ডিগ্রি ছিল, আর আমি যখন ড্র করেছি ওটাও কিন্তু 60 ডিগ্রিতে মানে মিলে গিয়েছে। দেখো, তো আমি ইজিলি এটা 60 পেয়ে গেলাম। এবারে সে 60কে ঠিক আবার সমদ্বিখণ্ডিত যেমনভাবে করতে হয় করো, ইতে বসাবে কাট করবে, আবার ইতে বসিয়ে এর দিকে কাট করলে, এতে বসিয়ে কাট করলে অ্যাড করে দিবে। এখানে অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইবিএফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ বিসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। লাস্ট প্রশ্ন আমাদের কি রয়েছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ এর সরলরেখাংশ টানো। তো আমি টেনে নিয়েছি, ওকে ডান। এরপর কি বলেছে তোমার, পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে যথাক্রমে পি আর ও কিউ এস দুটি লম্ব অঙ্কন করো। তো এক্ষেত্রে লম্ব মিনস তুমি 90 ডিগ্রি অঙ্কন করবে, 50 বার একটু যেটা করলাম আর কি। হ্যাঁ, এক্ষেত্রে 90 ডিগ্রি অবশ্যই করবে। ঠিক আছে, জানো তো, বারবার রিপিট করছি না। ঠিক আছে, এবার কি করবে, কোনটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে নেবো, করার পর দেখবে একটা বিন্দুতে তোমার অ্যাড হচ্ছে, আর এটাই কিন্তু আমাদের ত্রিভুজ পাওয়া যাচ্ছে। এই ত্রিভুজে তুমি যখন মাপ নিয়ে দেখবে, তোমাদেরকে আমি মাপ করেও দেখিয়ে দিচ্ছি তো তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা আমাদের চেয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, কোথায় গেল, দেখো কত ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। সেম এ পাশেও যখন আমরা করব, দেখে নাও, এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে তোমার 45 ডিগ্রি, 45 90। তো এটা কিন্তু মাস্ট তোমাকে কিন্তু 90 ডিগ্রি হতে হবে, না যদি না হয় তাহলে ভেবে নেবে যে তোমার অঙ্ক ভুল হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে বসিয়ে নেব, কোথায় বলবো, দেখো 90 ডিগ্রিতে ম্যাচ করছে। তো এটা আমাদের কত হয়ে যাবে, এই যে কোণটা এটা হয়ে যাবে 90 ডিগ্রি, 90 টোটাল কত হয়ে গেল তাহলে
180 ডিগ্রি। এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল। তো নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। ওকে, বাই, সি ইউ এগেইন।